কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছে, পাথরের অবস্থা বলছে, কোরআনে পাথরের কথা আছে। আল্লাহ তাআলা বলছে পাথর, কোরআনুল কারীমে স্পষ্ট আছে যে পাহাড়ের গা বেয়ে ঝর্ণার পানি পড়ে। আল্লাহ তাআলা বলেন এটা পাথরের কান্না। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, পাহাড় ফেটে সেখান থেকে নহর প্রবাহিত হয় এই পাহাড়ের গা বেয়ে। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহ বলছে অনেক পাথর আছে এমন পাহাড়ের উপরে যেগুলো আল্লাহর ভয়ে পাহাড়ের গা বেয়ে নিচে খসে পড়ে। পাহাড় পাথর। আর এই নাফরমান 30 বছরেও কোনো চেঞ্জ নেই, 60 বছরেও কোনো চেঞ্জ নেই। কেন? মানুষ এত শক্ত হবে কেন? মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত পাষাণ হবে কেন বলেন তো? মূল বিষয় হলো গাফেল। সে আখেরাতকে কিছুই মনে করে না, সে আল্লাহকে কিছুই তুচ্ছও মনে করে না, কিছুই মনে করে না, আল্লাহকে কিছুই মনে করে না। মৃত্যু পরবর্তী বিষয়টাকে সে কিছুই মনে করে। জন্তু জানোয়ারের মতো বোঝে যে জীবন মানে শুধু দুনিয়া ভোগ করা। খাইলাম আর পেশাব করলাম, বাথরুমে গেলাম, সমান সমান, আবার পেটে ভোগ লাগছে। বুঝেন নাই কথাটা? একবেলা তো পেট ভরে খাইছে, আবার বাথরুমে গেছে, আর আবার নতুন করে পেটের ভোগ লাগছে। খালাস। জীবন মানে এতটুকু, উপভোগ। জীবন মানে শুধু ভোগ করা। এটা মূলত জানোয়ারের আখলাক, জন্তু জানোয়ারের স্বভাব। এটা কাফের মুশরিকের স্বভাব। মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন কাফের মুশরিক বেঈমানদের কথা। আল্লাহ বলেন বেঈমানের কথা হলো জীবন আর কিছুই নয়, শুধুই দুনিয়া। আল্লাহ বলছে এটা বেঈমানদের কথা। কোরআনুল কারীমের মধ্যে আছে যতবার নবীজি আখিরাতের কথা বলতেন মক্কার কাফেররা বলতো হাযা শাইউন আজীব, মুহাম্মদ এটা তো আশ্চর্য কথা। আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান যালিকা রাজউম বাঈদ, আমরা মরে যাব, মাটির সাথে মিশে যাব, আমরা একেবারে মাটির সাথে মিশে নিশ্চিহ্ন হয়ে যাব, আবার পুনরায় আমাদেরকে আখিরাতে উঠাবে, এটা তো একদম অবাক।